তবে ঘোষণা থাকবে একবার, আল্লাহ বলে দেবেন অমতাজুল ইয়মা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠর দলেরা আজকে আলাদা হয়ে যা। খাসলত অনুযায়ী সেদিন আলাদা হবে, যার যার খাসলত অনুযায়ী সেদিন আলাদা হয়ে যাবে। কাউকে বলতে হবে না সুদখোর সুদখোরের দল, মদখোর মদারুর দল, ভাঙখোর ভাঙখোরের দল, বিড়িখোর বিড়িখোর দল, খনিখোর খনিখোর দল, 136 নম্বর জর্দার কয়টা যারা খায় তাদের দল আলাদা দল। যা এবার শুনে নেন, আমার কথাগুলো শুনলে আপনাদের রাগ হবে, তবে বলেছি শুধু ইমানের স্বার্থে। আজকে বলতে বাধ্য। আজকে এমন একটা সময় চলে এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছিলেন আজ থেকে 1450 বছর আগে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরান শাহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন এমন সময় আসবে পৃথিবীর জমিনে, এমন ফিতনার সময় আসবে পৃথিবীর জমিনে, এমন ফিতনা ফাসাদের সময় আসবে পৃথিবীর জমিনে, হাতে আগুন রাখা সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে না। এমন সময় কিয়ামতের আগে এই পৃথিবীর জমিনের ভিতরে আসবে। এখন তো মানুষ ভাবেই না যে সুদ খাওয়াটা অন্যায়, বলেন কথা ঠিক কি নয়? এখন মানুষ ভাবেই না যে নামাজ না পড়াটা অন্যায়, এখন যে মানুষ ভাবেই না যে পর্দা না করাটা অন্যায়, এখন মানুষ ভাবেই না বিয়ার মধ্যে যৌতুক নেওয়াটা অন্যায়, এখন মানুষ ভাবেই না পৃথিবীর মধ্যে বিড়িখনি খাওয়াটা অন্যায়, এখন মানুষ ভাবেই না পৃথিবীর ভিতরে জুয়া খেলাটা অন্যায়, এখন মানুষ ভাবেই না পৃথিবীতে ভাগ্য লটারির টিকিট কাটাটা হারাম অন্যায়, এটা মানুষ ভাবেই না বর্তমান। কোন কথা ঠিক কি? আমরা মুসলিম পরিচয় দিয়েছি, কিন্তু তুমি যদি 1 টাকাটা জীবনে ভাগ্য লটারির টিকিট কাটো, তুমি মুসলিম থেকে খারিজ হওয়ার যোগ্য পৌঁছে গেছো। কারণ ইমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা। তকদিরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে আসবে, এ কথার উপর বিশ্বাস করার নাম মুসলমান। তুমি 5 টাকা দিয়ে তুমি ভাগ্য তোমার টিকিট করো, পরীক্ষা করার ইসলামে দেয়নি। কথাটা মনে রাখা দরকার। আমার ভাইরা, আমরা জামিনের ভিতরে মুসলিম পরিচয় দিয়েছি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কঠিন কিয়ামতের দিন সব যার যার মতো পাপিষ্ঠর দলেরা আলাদা হয়ে যাবে, আর ইমানদারের একটা দল, তারা সব এক জায়গায় জমায়েত হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ইমানদারের দলগুলি যখন জমায়েত হয়ে গেল, এবার ইমানদারের ভিতরের কথা নবী বললেন আওলান নাসে বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এবার ইমানদারের ভিতরে আমি নবী, আমার নিকটে ওরাই দাঁড়াবে যারা আমার প্রতি এই পৃথিবীর জমিনে বেশি বেশি করে দরুদ পড়েছে, তারা আমার নিকটে, তাদের হাসর কঠিন কিয়ামতের দিন হয়ে যাবে। একবার আল্লাহর নবীর প্রতি মহব্বত করে আজকের জমিনে নবীর প্রতি মহব্বত করে আরেকটা বার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, কেন নবীকে আমাদের মহব্বত করতে হয়? নবী আমাদের জন্য কি করলেন, কি করেছেন কি নবী আমাদের জন্য, যে নবীর জন্য আমরা এত মহব্বত করব? এবার একটা হাদিস শুনুন সহিহ বুখারী শরীফে। আমি যতটুকু আলোচনা আপনাদের কাছে করব অথেন্টিক, আমি দলিলযোগ্য আলোচনা আপনাদের কাছে বলবো, রেকর্ড হচ্ছে। পরবর্তীতে সারা বিশ্বের ওলামা কেরামবা অন্তত খালেস অনুসরণকারী কোরআন হাদিসের দলেরা না বলতে পারে যে বানিয়ে কথা বলেছেন। হাদিস সহিহ বুখারীর কথাটা খুব খেয়াল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন মহব্বত করব? একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের উক্তি, হাদিস বুখারীতে কিতাবে তাওহীদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। হাদিস বুখারীর, খুব গুরুত্ব দিবেন কথাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীর জমিনে 1,26,000 যে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ তাআলা একটা করে প্রাইভেট কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন। নবীদের দোয়া তো সবসময় কবুল হয়, তবু একটা এমন প্রাইভেট কবুলিয়াতের দোয়া আল্লাহ দিয়েছিলেন প্রত্যেক নবী রাসূলকে। নবীরা যা বলবেন মুখ দিয়ে সঙ্গে সঙ্গে সেটা কবুল। আর নবী কোনো নবী যদি বলতেন দুনিয়াটা উল্টিয়ে দেন আল্লাহ, তাই দিতেন আল্লাহ। মানে এরকম জীবনে একবার একটা করে কবুলিয়াতের দোয়া প্রত্যেক নবী রাসূলকেই দিয়েছিলেন। এবার আল্লাহ নবী কি বললেন শুনেন, 1,26,000 নবী রাসূলের মধ্যে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ফাতা আজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবী রাসূলরাই তার কবুলিয়াতের দোয়াটা তাদের জীবনে পৃথিবীর জমিনের ভিতরে তারা রাব্বুল আলামিনের কাছ থেকে তারা আদায় করে নিয়েছেন।
জীবনে কোনো সময় তাদের জীবনে যখন দরকার পড়ে গেছে তারা নিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম নিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে নিয়েছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে নিয়েছেন, হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়াতে নিয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়াতে নিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে নিয়েছেন। এমন করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত তাদের কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে তারা নিয়ে গেছে। কিন্তু আমাদের যিনি নবী, এই নবী আবার একটা কথা বলে গেলেন, বিশ্বের নবী আমার কথাটা শুনেন অন্তত। নবীর মহব্বতে সামান্য একটু সময় আপনারা বসে যান। আমাদের নবী বললেন, আমার সাহাবা কেরাম শুনে রাখো, ওয়া ইন্নী ইত্তাবাতু দাওয়াতি শালে শাফাতুল উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আখেরি নবী গো। আমি নবী পৃথিবীর জমিনে আমি ওই যে আমি উহুদের ময়দানে আমি দন্দন মোবারক শহীদ করে দিয়েছি। আমি ওই পৃথিবীর জমিনের ভিতরে কবুলিয়াতের দোয়াটা আমি নেই নাই। আমি আখেরি নবী। তাইবের ময়দানে যুবকরা যখন পাথর মেরেছিল, নবীর গায়ের ভিতরে যখন পাথর মারতে শুরু করেছিল, 10 মাইল ওই যে 1 মাইল পর্যন্ত পাথর মারতেই চলছিল নবীর গায়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর গা ফেটে রক্তগুলি ঝরঝর করে জমিনের ভিতরে পড়ে গিয়েছিল। তবু আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে কবুলিয়াতের দোয়াটা নেয় নাই। অমন করে আখেরি নবী গো হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন কষ্ট করে। তিনি কবুলিয়াতের দোয়া জমিনের ভিতরে নাই। আখেরি নবীজি গো মক্কাতুল মুকাররমার সম্মুখে হেরেম শরীফের সম্মুখে নামাজ পড়তেছিল। আর বেদুইন বেজাহেলের মূর্খর দলেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার উপরে উটের কাসলা ভুরি সেদিন নিয়ে ঢেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী কবুলিয়াতের দোয়া নেয় নাই। সব ঘটনা ছেড়ে দিলাম, শুধু নবীর উপরে যে উটের ভুঁড়িটা দিয়েছিল এই কথাটা একটু আপনাদের কাছে 2 মিনিটে বলতে চাই। কি করে দিল উটের ভুঁড়িটা নবীর উপরে? বুখারী শরীফে তার বর্ণনা আছে। আপনাদের বাংলা কিতাব আর রাহিকুল মাকতুম যার মোবাইলে ডাউনলোড আছে, আপনারা ইন্টারনেট থেকে আর রাহিকুল মাকতুম নিয়ে পড়ে নিয়েন নবীর উপরে কি করে উটের ভুঁড়িটা তুলে দেওয়া হচ্ছিল। কোন বছর দিয়েছিলেন জানেন? আল্লাহ নবী সাল্লামের জিন্দেগির শোকের বছর। বলেন কোন বছর? শোকের বছর। শোক বোঝেন? বাবা মা মরে গেলে ছেলেরা শোক পায়। আপনারা বান কি বলেন? আমরা বাংলা ভাষাতে শোক বলি। শোক বলেন? শোক বলেন এই শোকের বছর। তাহলে বলবেন নবী ছোট থাকতে আল্লাহ নবী সাল্লাম জন্মের আগে বাবা মরে গেছে, জন্মের 6 বছর পরে মা মরে গেল, তো শোক বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী শোক পেয়েছিলেন ওই মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নবীয়তির জিন্দেগির 10 বছরে, নবীয়তির 10 বছরে, জিন্দেগির জীবনের 50 বছরে 50 বছর পেরিয়ে যেতে চলছে, 51 বছর পড়তে চলছে। ওই বছরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগিটাকে শোকের বছর বলে কোরআন হাদিসের ভিতরে লিপিবদ্ধ আছে। বলবেন কেন ওই বছরটাকে নবীর শোকের বছর কেন বলা হলো ইতিহাসে? একটাই কারণ ভাই গো, ওই বছরে পরপর 2টি লোক পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। একজন কালেমা নাইনি, কালেমা ছাড়া একজন মানুষ পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন, আর একজন কালেমাদারি মুমিনা মহিলা ইন্তেকাল করেছেন। এবার বলবেন কালেমা ছাড়া লোককে মারা গেল, যার জন্য নবীর শোক হয়ে গেল। কালেমা ছাড়া মারা গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা, তার নাম হলো হযরত আবু তালিব। নাম কি বললাম ভাই? যারা বলেন কি বললাম? আবু তালিব। আবু তালিবের জন্য নবী কেন শোক করলেন? কারণটা কি? কি কারণ ছিল? মুমিন নয় তিনি, কালেমা পড়ে নাই না, কালেমা পড়ে না মানুষের জন্য কেন নবী জমিনের ভিতরে শোক প্রকাশ করেছেন? ভাই গো, পৃথিবীর জমিনের ভিতরে আবু তালিব আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পুরুষের ভিতরে যত সাহারা দিয়ে সব সময় জমিনের ভিতরে রেখেছিলেন, পৃথিবীর জমিনে গো পুরুষ মানুষের ভিতরে দ্বিতীয় একজন পৃথিবীর জমিনের ভিতরে ছিল না। আবু তালেবের শরীরের এমন কোন অংশ নাই গো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য বেঈমানদের কাছ থেকে তিনি জমিনের ভিতরে তিনি আঘাত পান নাই। সব ঘটনা
আমি আবু তালেবের ছেড়ে দিয়ে দেব। একটা ঘটনা আমি আপনাদের কাছে আর রাহিকুলের মাধ্যম থেকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা জানেন ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন নবীয়তি পূর্ণতা যখন প্রকাশ করতে শুরু করে দিলেন, মক্কার আবু জাহেলের দলেরাও আবু লাহাবের দলেরা ঘোষণা করে দিল মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে খতম করে দিতে হবে। মুহাম্মদকে আবু তালেবের কাছে বলে দিল, আবু তালেব তোমার ভাতিজাকে আমাদের কাছে সমর্পণ করে দাও, আমরা তাকে জবাই করে দেব, কারণ তিনি আমাদের ধর্মের মাথায় যেমন কুঠার আঘাত করে নতুন দিন জমিনের ভিতর পদার্পণ করতে চলেছে। না না, মুহাম্মদকে মেনে নেব না, জবাই করে দেব, সমর্পণ করে দাও। আবু তালিব বললেন, না আমি এটা কোশ্চিন কালেও পারবো না, আমার ভাতিজাকে আমি তোমাদের হাতে তুলে দিতে পারবো না। বলে তাহলে তোমাকে সামাজিক বন্ধ দিয়ে দিলাম, ইংলিশে বলে সোশিয়াল বাইকট করে দিলাম তোমাদেরকে। তাহলে তোমরা কোথায় যাবে? চলে যাও, তোমাদের কাছে কোনো জিনিস বিক্রি হবে না, তোমাদের কাছ থেকে কোনো জিনিস কিনবো না, তোমাদের সঙ্গে কথা বলবো না, তোমাদেরকে কোনো জিনিস দেব না, খাদ্য খানা দেব না, তেল সাবান দেব না, কিছুই দেব না। এরকম করে সোশিয়াল বাইকট করলেন। আবু তালেব চিন্তা করলেন, হায় হায়, এই মুহূর্তে যদি আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আমি যদি জমিনের ভিতরে যদি থেকে যাই, কোন সময় আবু জাহেলের দলেরা এসে পৃথিবীর জমিনের ভিতরে থেকে তাকে হত্যা করে দেবে। ওই জন্য আবু তালেব করলেন কি, ভাতিজা রে ভাতিজা, চল 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 চল, মক্কায় থাকবো না, ওই যে পাহাড়ের ভিতরে যে আমরা বসবাস করবো, তবু যেন তোকে যেন জমিনের ভিতরে মরতে না হয়। এরকম করে কয়েকজন পরিবার, আবু তালেবের ছেলে হযরতে আলী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতেমাতুজ জাহরা, এমন করে 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 পরিবারটা আবু তালেব সঙ্গে করে লইয়া শিয়াবে আবি তালিব, একটা পাহাড় আছে মক্কা থেকে একটু দূরে, শিয়াবে আবি তালিব পাহাড়ের ভিতরে 3 বছর নবীকে নিয়ে জীবনটা কাটিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। কতদিন সোশ্যাল বয়কটে কাটিয়েছেন? জোরে বলেন, কতদিন? 3 বছর। কেমন করে কাটিয়েছিলেন 3 বছর? এদিকে লক্ষ্য করেন, ভুলে যাবেন, মনে থাকবে না ইতিহাস। কেমন করে কাটালেন 3 বছর? প্রথম দিন সকালবেলা ওই শিয়াবে আবি তালেব পাহাড়ের কাছে চলে গেলেন। আবু তালেব এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তার দলবলগণ চলে গিয়েছিলেন। আবু তালেব বৃদ্ধ লোক। আজকে যেমন আমরা এখানে বয়স হলেও আমাদের মুরব্বী যে সভাপতি সাহেব বসে আছে, এনার থেকে অন্তত আমার বয়স কমপক্ষে 20 বছর ডিফারেন্স হয়ে যাবে জামিনের ভিতরে। আমার এখানে মুরব্বী বসে আছে, এনার থেকে 20 বছর ডিফারেন্স হবে। এই যে মুরব্বী বসে আছে, আমার থেকে এনার বয়স 20 বছর ডিফারেন্স হয়ে যাবে। আবু তালেব তেমন বৃদ্ধ লোক, ওই যে 47 বছর, ওই যে 46-45 বছর ভাতিজাকে নিয়ে পাহাড়ের ভিতরে চলে গিয়েছে। বৃদ্ধ মানুষের বুড়ো বুদ্ধি। যা শিয়াবে তালিব পাহাড়ের ভিতরে জায়গাগুলি বিছানা, আবু তালেব যার যার বিছানা আলাদা করে দাও, যার যার বিছানা আলাদা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মুহাম্মদ তোমার একটা বিছানা তুমি পেরে সারাদিন তুমি এক বিছানায় থাকবে। হযরত আলীকে বলে দিলেন, আবু তালেবের ছেলে আলী তুমি একটা বিছানা পরো, সারাদিন তুমি তোমার বিছানায় থাকবে। খাদিজাকে বলে দিলেন, খাদিজা তোমার বৌমা তোমার বিছানায়, তুমি তোমার বিছানায় তুমি সারাদিন থাকবে। এমন করে যার যার বিছানা আলাদা আলাদা করে দিলেন, দিয়ে সারাদিন যার যার বিছানায় বিছানায় থাকলেন। এবার যখন সন্ধ্যা হয়ে গেল, খুব গুরুত্ব দিবেন কথাটা, এবার যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল পৃথিবীর জমিনে, সূর্য ডুবে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যখন হয়ে গেছে, হযরত আবু তালিব আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলতেছেন, মুহাম্মদ এবার এসে গেছে সময় বিছানা পাল্টানোর সময়। বলে কেন চাচা? নবীও বুঝতে পারেননি যে চাচা কেন বিছানা পাল্টাতে বলেছেন। বলে বিছানা পাল্টানোর সময়। এবার বলছেন, মুহাম্মদ তোমার বিছানা তুমি খালি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার বিছানাটা খালি করে তিনি আলাদা দাঁড়িয়ে গেলেন। হযরত আলী আবু তালেবের নিজের ছেলে, নিজের ছেলে না, নিজের ছেলে আলীকে বলতেছেন, আলী রে তুই আয়, তোর বিছানা ছেড়ে দিয়ে তুই মুহাম্মাদের বিছানার উপর তুই শুয়ে যা। দেখলেন দেখলেন
মুহাম্মাদের বিছানায় তুই শুয়ে যারে আলী। খাদিজাকে বলেন, খাদিজা তুমি বিছানা পাল্টে নাও। আবু তালেবের নিজের একটা লোক দিয়ে খাদিজাকে আলাদা করে দিলেন জমিনের ভিতরে। মুহাম্মদকে বললেন, মুহাম্মদ রে, ভাতিজা রে আমার, ওরে ৪৫ বছরের ভাতিজা আমার, তুই তোর বিছানাটা ছেড়ে দে, তুই আয়। আমি আবু তালিব, আমি যে বিছানার ভিতরে আছি, তুই আমার বিছানার মধ্যে তুই চলে আয়। একবার সুবহানাল্লাহ কন। এবার বলতেছেন, আপনি কেন বিছানা পাল্টিয়ে দিলেন? আবু তালেব বলতেছেন, ভাতিজারা তুই জানিস না, সারাদিন আমরা সবাই যার যার মতো বিছানা ছিলাম। রাত্রে যদি বিছানাটা না পাল্টাই, দূর থেকে রে কোন ইসলামের শত্রুরা যদি, তোর শত্রুরা যদি জেনে নেয় মোহাম্মদ কোন বিছানায় সারাদিন আছে, রাত্রে নিশ্চয় ওই বিছানার ভিতরে মোহাম্মদ ঘুমিয়ে গেছে। তাই যদি তরবারি নিয়ে আসিয়া, ফালা নিয়ে আসিয়া, নেজা নিয়ে আসিয়া ডাইরেক্ট যদি তোর বিছানার ভিতরে যদি মেরে দেয়, প্রথম তরবারির আঘাতে তুই জমিনের ভিতরে টুকরো টুকরো হয়ে যাবে রে ভাতিজা। না না না, তোর বিছানা আমি আমার আলীকে শুয়ে দিলাম, আমার কলিজার টুকরা ছেলে আলীকে শুয়ে দিলাম। তুই যদি জমিনের ভিতরে আমার বিছানার ভিতরে তুই চলে আয়, তোকে বলে ধারণা করে পৃথিবীর জমিনে তরবারি যদি মেরে দেয়, আমার ছেলে আলী যেন টুকরো হয়ে যায় রে ভাতিজা, তবে তোকে আমি জমিনের ভিতরে টুকরো হতে দেব না। কথা বুঝে নিয়েছেন তো? আমার ছেলে যা, তবে আমি তোকে মরতে দেবো না, কারণ বাবার কাছে ওয়াদা দিয়েছি আমি তোকে দেখে দেখে রাখবো। আমার ভাতিজা আলী যাবে, তারপরে যে শত্রুরা দেখে আলী জবাই হয়ে গেছে, মোহাম্মদ জবাই হয় নাই, এবার যদি তালাশ শুরু করে দেয় মোহাম্মদ কোথায়, তালাশ করে 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 আমার বিছানার দিকে আসবে। আমি হযরতে আবু তালিব, আমার বিছানার ভিতরে তুই শুয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবু তালেবের বিছানায় শুয়ে গেলেন। আবু তালিব করলেন কি, ওই বৃদ্ধ মানুষটা ৪৫ বছর বয়সের ভাতিজাকে একদিকে শুয়ে দিয়ে এমন করে ডান হাত দিয়ে তাকে এমন করে জড়িয়ে ধরে নিজের পিঠটা উপর দিকে করে দিয়ে বিশ্বনবীকে কোলের মতো করে রাত্রিটা জমিনের ভিতরে কাটাইতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু তালেবের বলার উদ্দেশ্য হলো, আমি বাবার কাছে ওয়াদা দিয়েছি রে মুহাম্মদ, আমার এক ফোঁটা শরীরে রক্ত থেকে পর্যন্ত পৃথিবীর জমিনে তোকে কষ্ট হতে দেব না কার এই কাজ থেকে। আলী যদি আমার মরে যায়, তারপরে আমি তোকে জড়িয়ে ধরে থাকলাম। শত্রুরা যদি তোকে বলে এবার তোর বাড়ি যদি চালিয়ে যায়, প্রথম আমার পাকনা যেন টুকরো হয়ে যায়, আমি নিজের টুকরো হয়ে যাবো রে ভাতিজা, তবে আমি তোকে জমিনের ভিতরে টুকরো হতে দেব না। তাহলে কত ভালোবাসছেন পৃথিবীতে বিশ্বনবীকে ভাতিজাকে, কালেমা পড়েনি সেটা আলাদা ব্যাপার। সেই চাচা যখন নবীর জীবনের ৫০তম বছরে পৃথিবীর জমিন থেকে যখন ইন্তেকাল হয়ে গেল, ৩ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। একই সময়ে ৩ দিন কম বেশিতে অমন চাচা অমন বিস্ত্রী ৩ দিন যখন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল, তাই ওই বছরটাকে শোকের বছর, শোকের সময় বলে হাদিস এবং ইতিহাসের ভিতর উল্লেখ করা হয়েছে। কারণ আবু তালেব বেঁচে থাকতে, হযরত খাদিজা বেঁচে থাকতে, আবু জেহেল আবু লাহাব যতই ফাল পারুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নিকটে যেতে পারেনি। এরা দুজন ধারকের মতো করে বাধা হয়ে দাঁড়িয়েছে। ভাই গো, এবার ৩ দিন কম বেশিতে যখন মারা যায়, আবু জেহেল মিটিং দিয়ে দিল, কে আসিস মোহাম্মদ কাবাগরের সম্মুখে নামাজ পড়বে, কে আসিস জমিনের ভিতরে মোহাম্মদের উপর উঠে বুড়ি পচা গুড়ি তুলে দিতে পারবি, কারণ এখন ফিরানের মতো লোক নাই, এখন কেউ নাই জমিনের ভিতরে মোহাম্মদকে মারতে গেলে ফিরাবে, কারণ নবীর চাচা আবু তালেব নাই, নবীর স্ত্রী খাদিজা নাই, এবার আমরা যা ইচ্ছে জমিনের ভিতরে তাই করতে পারবো। এটা ধারণা করে নিয়ে এরা মিটিং করে ফেললো, মারবি, উটের ভুঁড়ি তুলে দেবো, কে পারবি? কেউ স্বীকার করছে না। একটা লোক খুব বিরাট বড় শক্তিশালী যুবক ছিল, বেদিনের চরম সীমা পর্যন্ত তার কাছে ছিল, তার নাম ছিল উকবা বিন মুঈত। উকবা বিন মুঈত বলে দিল, আমি পারবো।
মোহাম্মদ কাবাগরের সম্মুখে নামাজ পড়তে যাবে, আমি তার উপর উটের কাসলা পচা ভুরি নামাজ অবস্থায় আমি মোহাম্মদের মাথায় উঠিয়ে দেওয়ার মতো হিম্মত আমার কাছে আছে। আমার কাছে দেন, উটের বড় বুড়ি নিয়ে মোহাম্মদের মাথায় ঢেলে দেব। একটু সময় নবীর জন্য আপনারা দিলেন না, চলে গেলেন। কিন্তু নবী আমাদের জন্য কি করেছেন আবার শুনুন। আমার ভাইরা, হযরত খাদিজা ইন্তেকাল করেছেন। 2 মিনিটে খেলে ইতিহাসটা শুনে দিচ্ছি, ইন্তেকালের ঘটনাটা শুনেন। খাদিজার কথা নবী কেন বলতে পারেননি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী দেখতে পেরেছেন হযরত খাদিজার জানকান্দানি উঠে পড়েছে জমিনের ভিতরে, জানকান্দানি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজার অবস্থা দেখে নিয়ে নবী নিজেও বুঝতে পারলেন হযরত খাদিজার বেশি সময় পৃথিবীর জমিনের মধ্যে আর নাই, বেশি সময় নাই জমিনে। বুঝতে পারলেন? নবী বলেন, খাদিজা তোমার শেষ সময় মনে হচ্ছে। নবী পা দুটি বিছিয়ে দিলেন। নবী বলেন, খাদিজা তোমার মাথাটা আমার কোলের উপরে তুমি দিয়ে দাও। নবীর বয়স 50 বছর, তখন হযরত খাদিজার বয়স 65 বছর। খাদিজার কত বছর? 65 বছর বয়সের খাদিজাকে বললেন, বিবি রে, সারা জীবন তুমি আমাকে কোলে 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 করে তুমি জমিনের ভিতরে তুমি আমাকে রেখেছ, তুমি আমাকে আদর করে রেখেছ, আমাকে তুমি আদর করে রেখেছো জমিনের ভিতরে। আমি যখন অস্থির হয়ে গেছি জমিনে, পৃথিবীর জমিনের ভিতরে, তখন তুমি আমাকে জমিনের ভিতরে সান্ত্বনা দিয়েছ। খাদিজা গো, আমি যখন বিপদের দিকে পা বাড়াইতে চলছি, তখন তুমি জমিনের ভিতরে বিপদ থেকে বাঁচানোর তুমি জমিনের ভিতরে তুমি চেষ্টা করেছ। তোমার সমস্ত টাকা পয়সা আমার জন্য তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি বিলীন করে দিয়েছো রে খাদিজা। তুমি আমাকে কত কোলে কোলের মতো করে তুমি রেখে দিয়েছো রে খাদিজা। তাই আজকে তোমার শেষ সময়, তোমার মাথাটা তুমি আমার কোলের উপরে তুমি তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা শুনে হযরত খাদিজার জানকান্দানি অবস্থায় নবীজির পা বিছিয়ে দিয়েছেন। নবীর কোলে হযরত খাদিজাতুল কুবরার মাথা। বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? মাথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখের দিকে একটু পরে পরে খাদিজা তার চোখ দিয়ে মিট মিট করে নবীর মুখের দিকে তাকায়, আর ফেল ফেল করে কেন্দে উঠে চোখের পানি জার জার করে জমিনের ভিতরে ছেড়ে দেয়। এরকম করে যখন হযরত খাদিজা চোখের পানি যখন ফেল ফেল করে ছেড়ে দিচ্ছে, জানকান্দানির সময় শেষ সময়ে মুখের দিকে তাকে যখন চোখের পানি বলে হিক করে কেন্দে উঠবে, যে স্বামী বা কোলে থাকবে তার মহব্বত লাগবে কি লাগবে না? নবী বলছেন, খাদিজা রে, তোমার জানকান্দানির সময়ে, এই তোমার শেষ সময়, আমার কোলের ভিতরে মাথা দিয়ে তুমি এমন করে কাঁদছো রে খাদিজা। আমি বুঝেছি তুমি মনে হয় কবরের কথা চিন্তা করে তুমি এমন করে কাঁদছো রে খাদিজা। তাই হযরত খাদিজা বলতেছেন, না, আমি শুধু ওই কথা মনে করে জমিনের ভিতরে আমি কাঁদছি না। বলে, তোর কাঁদছো কেন? হযরত খাদিজা কথা বলতে পারে না, আওয়াজগুলিন কমে গেছে জমিনের ভিতরে, তাও টুপ 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 করে নবীর কাছে বলতেছেন, স্বামী গো আমার, একটাই কারণ আমি কাঁদছি, একটাই কারণ যখন আমার মনে হয়ে যায় তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। বলে, কারণটা কি? হযরত খাদিজাতুল কুবরা বলতে শুরু করে দিলেন, নবী গো, এতদিন জমিনের ভিতরে আপনার চাচা আবু তালেব ছিল, জমিনের ভিতরে তিনি ইন্তেকাল করেছেন। আমি ছিলাম হযরত খাদিজা জমিনের ভিতরে। কোন সময় আবু জাহালের দলেরা, আবু লাহাবের দলেরা লাঠি ফালানে যদি আপনাকে আঘাত করতো, যদি চলে আসতো, আমি খাদিজা যখন নজর করে দেখতাম আবু জাহালের দল আপনাকে মারতেছে, আমি টান দিয়ে নিয়ে আপনাকে আমি আমার আসল দিয়ে আমার কোলের ভিতরে নিয়ে বলে দিয়েছি, কে আসিস রে? আমার স্বামীকে মারতে এসেছিস? আমার গায়ে আমি আমার কোলের ভিতরে চাপিয়ে নিয়েছি, তোরা যদি কেউ মারবি আমার গায়ের ভিতরে মার, আমার শরীরের একটা রক্ত থাকা পর্যন্ত আমার স্বামীকে আমি একটা বারো আঘাত করতে দেব না। একবার সুবহানাল্লাহ বলেন। তাই খাদিজা বলতেছেন, স্বামী গো, আপনার চাচাও নাই,
আমিও খাদিজা মনে হয় সামান্য সময় পৃথিবীর থেকে আমি চলে যাব। আমার বারবার করে ওই ইতিহাসটা খালি মনে পড়ে যায়। আমি যদি জমিন থেকে চলে যাই, আবু জাহেলের দলেরা যদি লাঠি নিয়ে মারতে আসে আপনাকে, যখন মারতে শুরু করে দেবে, পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই গো আপনাকে সারিয়ে রাখবে গো নবী। পৃথিবীর জমিনে কে আছে আপনাকে টান দিয়ে আপনার মারগুলিন জমিনের ভিতরে ফিরিয়ে দেব গো নবী। নবী গো, এই কথা যখন মনে হয়ে যায়, তাই আমার চোখের পানি জোর করে জমিনের ভিতরে পড়তে শুরু হয়ে যায়। কারণ আমার স্বামী তিন দেখার মতো কেউ জমিনের ভিতরে নাই, নবীকে আঘাত করে দেবে স্বামীকে, এই কথা মনে করে জমিনের ভিতরে আমার চোখের পানি পড়ে যায়। এই কথা যখন বলেছেন, পার্শ্বে বসা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বেটি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার নাম বললাম? হযরত ফাতেমা জাহরা, খাদিজার একমাত্র কন্যা। আরো তিনটে ছিলেন, লাস্ট ছোট কন্যা হযরত ফাতেমা জাহরা। তখন তার বয়স কেবল 14 বছরের মতো। 14 বছরের বেটি মার চোখের পানি দেখে, বাবার চোখের পানি দেখে 14 বছরের বেটি ওখান থেকে বলতে শুরু করে দিলেন, মা গো মা, আপনার জান কান্দানের সময় মা গো এমন করে কেন্দ্র চোখের পানি আপনার জামিনের ভিতরে ঝরিয়ে দিয়েন না গো মা। মা গো, আপনার কাছে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে ওয়াদা আমি দিচ্ছি, আপনি যদি পৃথিবীর জমিন থেকে যদি মরে যান গো মা, আমি হযরত ফাতেমা জাহরা যতদিন বেঁচে থাকবো, আমার বাবাকে যদি কেউ জমিনের ভিতরে মারতে আসে আর আমি ফাতেমা যদি দেখে নেই, আমার ফাতেমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার বাবাকে পৃথিবীর জমিনে কেউ আঘাত লাগতে দেব না। হযরত খাদিজা নিজের বেটির কথা শুনে অন্তত মরণের সময় তার দিলের ভিতরে একটা সান্ত্বনা পেয়ে গেছে যে আমি মরে গেলেও আমার বেটি ফাতেমা জাহরা তার আব্বাকে দেখে রাখার ওয়াদা দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। এবার বুখারীর ইতিহাসটা শোনাচ্ছি, এবার শুনে নেন। আবু জাহেল মিটিং করে নিয়েছে, কে আসিস উটের ভুঁড়ি তুলে দিতে পারবি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার আদত অনুযায়ী তিনি এবার কাবাঘরের সম্মুখে দুপুরবেলাতে 2 রাকাত করে নফল নামাজ একটু লম্বা করে পড়েন। ডেইলি নামাজ পড়তে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বেটি ফাতেমা জাহরা একটু আগেই বাড়ি থেকে নজর করে দেখেছেন আব্বা আমার কাবাঘরের সম্মুখে দাঁড়িয়ে নামাজ স্টার্ট করেছে। দেখেছেন? ঠিক আছে আব্বা নামাজ পড়ো। ফাতেমা জানে না আব্বার উপরে আজকে আক্রমণ হয়ে যাবে। ফাতেমা জাহরা খবর ওটা কিন্তু জামিনের ভিতরে জানে না। ভাই গো, ওই সন্ধিক্ষণ গো আগের পরিকল্পনা অনুযায়ী নবী যখন সিজদার ভিতরে চলে গেলেন, ওই উকবা বিন মুইত উটের বড় ভুঁড়ি, আপনারা জানেন, আপনার তো মহিষ জব করেছিলেন, মহিষের বড় ভুঁড়ি কত বড় হয়, তার থেকে উট আরো বড় জানোয়ার। উটের বড় ভুঁড়ি, গোবর আলা ভুঁড়ি, রক্ত আলা ভুঁড়ি, ক্যাসলা আলা ভুঁড়ি, গদ্য ভুঁড়ি, 2-3 দিন হয়তো মজে আছে ভুঁড়ি। ওই পচা ভুঁড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সিজদার ভিতরে চলে গেছে, সিজদার ভিতরে যাওয়ার পরে ওই উটের বড় ভুঁড়ি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নিয়ে ঢেলে দিয়েছে। একটু দূরে যা দাঁড়িয়ে খলখল করে আর হাসছে। যখন হাসতেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী উটের ভুঁড়ির নিচে পড়ে গেছেন, নড়াচড়া করতে পারেন না, কারণ যে দিকে যায় পিছলা বুড়ি সেদিকেই মাথা নড়াইতে পারেন না। দরদের নবী আমার, কষ্টের কি সীমা আছে ভাই গো? কষ্টের সীমা নবীর জামিনের ভিতর অতিক্রম হয়ে গেছে। ওই সন্ধিক্ষণে কে যেন নাই এমন করে 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 তজর তারা হাসতেছে, খল 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 করে
হযরত ফাতেমা যাহরা উকি মেরে দেখে বাবা তো নামাজ পড়তেছিল, এবার বাবাকে দেখা যায় না, দেখা যায় একটা পুটলার মতো দৌড়ে বাড়ি থেকে চলে এসছে। বাবা কই, বাবা কই? এসে দেখে বাবা উটের ভুঁড়ির নিচে পড়ে আছে, পা দুটে মন করে নড়াচড়া করছে, কিন্তু বের হবার শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নাই। হযরত ফাতেমা যাহরা কেবলমাত্র যুবতী হতে চলছে মহিলাটা, উটের বুড়ি সরাইতে ইচ্ছা করেছেন, পারে না, পারে না, পারে না, পারে না, চেষ্টা করছেন, পারে না, কান্না শুরু করে দিয়েছে। হায় আমার বাবা ইন্তেকাল করবে, আমার বাবা ইন্তেকাল করবে। কান্নার আওয়াজটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানের কাছে চলে গেছে। হযরত আবু বকর দৌড়ে 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 চলে আসলেন ফাতেমার কাছে। কি হয়েছে? বলে আমার আব্বাকে উটের ভুঁড়ি তুলে দেওয়া হয়েছে। তারপরে দুজন টানাটানি করে কুস্তি করে উটের ভুঁড়ি ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছ থেকে কোনো মতে সরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনো মতে নামাজের সালামটা ফিরিয়ে দিলেন। দোয়া করে সালাম ফিরিয়ে দেওয়ার পরে ফাতেমার মুখের দিকে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বেটি রে, বেটি তোর ভাগ্য ভালো। কি আব্বা ভাগ্যের কথা বলেছেন? বেটি রে, তোর ভাগ্যটা ভালো যে তুই সময় মতো এই জায়গার ভেতর উপস্থিত হতে পেরেছিস রে বেটি। তুই জানছিলি, তুই বুঝতে পেরেছিলি। আজকে যদি আর সামান্য দেরি করে তুই অস্থির বেটি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, জীবনের তরে তোর বাবাকে আর পৃথিবীর জামিনের ভিতরে তোরা পাইতিস না, তাহলে কত কঠিন অবস্থা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তো আমি কবুলিয়াতের দোয়াটা নেই নাই, আমি আমার উম্মতের জন্যে আমি কবুলিয়াতের দোয়াটা বাকি রেখে গেলাম। এবার বুখারীর ওই হাদিসের দিকে নজর করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়াইন্নি ইক্তাবাতু দাওয়াতি লে সাবাত উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের সুপারিশের জন্য আমি বাকি রেখে গেলাম কঠিন কিয়ামতের দিন। আমার কোটি কোটি উম্মত যেদিন হাসরের ময়দানে থেকে যাবে, আমি নবী ওই মুহূর্তে রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে যাব। সেজদায় এমন কিছু দোয়া আমি তেলাওয়াত করব, আল্লাহ তাআলা যেগুলো আমাকে শিক্ষা দিয়ে দেবেন, ওই দোয়াগুলি পড়ব। যখন দোয়াগুলি পড়ব, রাব্বুল আলামিন বলবেন, বন্ধু হ্যাঁ তুমি তোমার মাথাটা উঠিয়ে দাও। আমি নবী তখন মাথা উঠিয়ে দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু গো তোমার কি আবদার আছে তুমি আমার কাছে করে দাও। তখন আমি বলবো, আল্লাহ গো পৃথিবীর জমিনে সমস্ত নবী রাসূলকে আপনি পাঠিয়ে দিয়েছিলেন, সব নবী রাসূলরাই কবুলিয়াতের দোয়া নিয়েছিলেন গো আল্লাহ, আমি নাই পৃথিবীতে বাকি রেখে গিয়েছিলাম। আজকে হাসরের ময়দান ওই দোয়াটা আমি আপনার কাছে চাই, আল্লাহ আমাকে পৃথিবীর দোয়াটা আজকে আপনি দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, বলে কি ফাইন্নাহু নাইলাতান ইনশাআল্লাহ আমাম্মা তাআলা ইশরিকু বিল্লাহি শাইয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, সাহাবীরা শুনে রাখো, কঠিন কিয়ামতের দিন ওই দোয়াটা সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিন পেয়ে যাব। নারে তাকবীর! সেদিন আমরা নবীর সুপারিশ পেয়ে যাব। আমরা যদি শিরক না করে, পৃথিবী থেকে বেঈমানি না করে, যদি পৃথিবীর থেকে মরে যেতে পারি, সেদিন প্রথমেই আমরা নবীর সুপারিশ পাবো। নবী আমাদের জন্য হাসরের ময়দানে সেজদায় পড়ে এই বাকি থাকা পৃথিবীর দোয়াটা চেয়ে আমাদের উদ্ধারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বাকি রেখে গেছেন। হাদিস বুখারীর। আমার ভাইরা, কাজে করতে গিয়ে সেই নবীর জন্য আমাদের একটু মেহনত করা, সেই নবীর সুন্নতের একটু আমল করা, সেই নবীর সুন্নতের বাইরাবি করা, সেই নবীর জমিনে কথা শোনা আমাদের জন্য যথেষ্ট দরকার রয়েছে। আমার ভাইরা, আপনারা আজকে জালসা দিয়েছেন, এই জালসাটা কিসের কেন্দ্রিক জালসা? মসজিদ কেন্দ্রিক জালসা দিয়েছেন আপনারা। আমি আলোচনা করতে চেয়েছিলাম যে আলোচনাটা আমি মসজিদ কেন্দ্রিকই আরও 1 ঘন্টা আপনাদের কাছে চালাবো, কিন্তু আমি জানি আপনাদের ধৈর্যবাদ কুলাবে না, কারণ রাত্রি অনেক 12টা হয়ে যাওয়ার পরে সবারই কষ্ট পৃথিবীর জামিনে। আমি তবে আলোচনা ছেড়ে দিচ্ছি না, একটু দয়া করে মসজিদের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু ইতিহাস পৃথিবীর মসজিদ আপনাদের কাছে একটু আপনাদের জ্ঞাত সারে আমি আপনাদের কাছে দিয়ে দিতে চাই। পৃথিবীর জামিনে যদি প্রথম প্রশ্ন ওঠে, এই পৃথিবীর জামিনে সর্বপ্রথম মসজিদ কোনটা হয়েছে, আপনারা জবাবটা দেন, বলেন। আপনারা ফিল্ডে বসে আছেন, আরও বসে থাকবেন, আরও হয়তো আজকের জামিনে আপনারা এখান থেকে হয়তো চলে গেছেন, এখান থেকে অনেক লোক চলে গেছেন। এবার আপনারা কতখানি জবাব জানেন, এই পৃথিবীর জামিনে সর্বপ্রথম কোনটা মসজিদ স্থাপিত হয়েছে বলেন? মসজিদে কাবা।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করেছেন। সূরা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 96-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিউ উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কালকে ব্যাখ্যাটা সুন্দর করে মোবাইলে এই আয়াত মেরে বাংলা তফসির লিখবেন, লম্বা তফসির আসবে, আপনারা কালকে পরে দেখিয়েন মোবাইলে। বাংলাতে লিখবেন ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। এই তিনটা শব্দ লিখলেই আয়াত চলে আসবে আর তার বাংলা ব্যাখ্যা চলে আসবে। লম্বা করে দেখে নেবেন, আমার তো বলার সময় হবে না, আমি শুধু বলে দিচ্ছি। পৃথিবীর জামিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। এই পৃথিবীর মানুষের ইবাদত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটা পৃথিবীতে স্থাপিত করেছি সেটা করেছি মক্কাতে। সেটা কোথায় করেছেন আল্লাহ? মক্কাতে। সেটা হচ্ছে কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেবাক্কাতা, ওটা মক্কার ভিতরে করা হয়েছে মোবারাকা, আর সেটা হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে বরকতময় ঘর। মোবারাকান শব্দ বলেছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুদাল লিল আলামিন, আর গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের টুকরা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটা পৃথিবীর জামিনের ভিতরে তৈরি করেছি। নারে তাকবীর। বলবেন হেদায়েতের টুকরা কেমন করে হলো? গোটা পৃথিবীর মানুষ, যেই মানুষটাই হজ করতে যাক না কেন, ওই কাবা 7 বার চক্কর দিতে হবে। 7 বার যখন চক্কর দিবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এহরাম পিন্দে, যখন ওই কাবা ঘরের হেরেমের আঙ্গিনার ভিতরে যে এহরাম পেন্দার পরে হেরেমের আঙ্গিনায় ঢুকে হেরেম শরীফের সম্মুখ দিয়ে যখন ঘুরতে শুরু করে দেবেন, এই ডান দিক থেকে বাম এরকম করে ডান দিক দিয়ে যখন ঘুরতে শুরু করে দেবেন, যখন আপনি পড়বেন, যখন তালবিয়া পড়বেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই দোয়া যখন পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার বান্দারা আজকে আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে এসে আমার কাছে হাজিরা দিয়েছে, বলো তো আমি তাদের সঙ্গে কি ব্যবহার করা উচিত? সমস্ত ফেরেশতারা বলে দেন আল্লাহ গো, এরা আপনার মেহমান, উচিত তাদেরকে আপ্যায়ন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর যে কোনো কোণায় থেকে আমার বান্দারা আজকে আমার বাড়ির মেহমান হয়ে আজকে হাজিরা দিয়ে লাব্বাইক শব্দ উচ্চারণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দার तमाम জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আমার ভাইরা, কাজে গতিকে সেটা হচ্ছে ওয়াহুদাল লিল আলামিন। গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের টুকরা হচ্ছে এই কাবা। এই হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে সর্বপ্রথম মসজিদ। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীও একই সুরে কথা বললেন। হাদিস সহিহ মুসলিম শরীফের ইবারত, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করলেন। হযরত আবু যর নবীকে কি প্রশ্ন করলেন? হযরত আবু যর জিজ্ঞাসা করলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদ, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার কাছে প্রশ্ন করছি, উযিয়া ফিল আরদিল আউয়াল, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন মসজিদটা গোটা পৃথিবীর জমিনে স্থাপিত হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করলেন হযরত আবু যর অনেক সাহাবীর মোকাবেলাতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়ে দিলেন, আল মসজিদুল হারাম, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ যেটা স্থাপিত হয়েছে সেটা মসজিদে হারাম, কাবা। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিস মুসলিম। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে এটা উত্তর শোনার পরেই হযরত আবু যর প্রশ্ন ছেড়ে দিলেন না। হযরত আবু যর বললেন, সুম্মা কুলতু সুম্মা আই, আমি আবার জিজ্ঞাসা করলাম নবীকে, হুজুর গো এরপরে কোন মসজিদ স্থাপিত হয়েছে? কাবার পরে পৃথিবীতে কোন মসজিদ স্থাপিত হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আল মসজিদুল আকসা। দ্বিতীয় নম্বরে গোটা পৃথিবীর জমিনে মসজিদে আকসা এই পৃথিবীতে স্থাপিত হয়েছে। আপনারা জানেন বর্তমান এই মসজিদে আকসা জেরুজালেমের
মাটিতে, যেটাকে বলে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দিস, আপনারা যেটাই বলেন, মসজিদ আকসা জেরুজালেমের মাটিতে ইহুদিরা ঘেরাও করে রেখেছে। যে জেরুজালেমের মসজিদ আকসা নিয়ে বর্তমান সারা বিশ্ব তোলফার, যে ওই জেরুজালেমের মসজিদ নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ হরদম হতে চলছে মসজিদে আকসা কেন্দ্র করে। এই মসজিদটা হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় মসজিদ। মসজিদ আকসা হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে দ্বিতীয় মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর বলেন, তখন আমি জিজ্ঞাসা করলাম, কুলতু কাম কানা বাইনাহুমা, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনি জবাব দেন, এই দুই মসজিদের মাঝখানে কত বছরের ডিফারেন্স হয়েছে, কতদিনের ডিফারেন্সে এই দুটি মসজিদ পৃথিবীতে স্থাপিত হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে কি, 40 সানাতান, 40 বছর আগে মসজিদে হারাম স্থাপিত হয়েছে, আর 40 বছর পরে মসজিদে আকসা স্থাপিত হয়েছে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে দুই মসজিদের ডিফারেন্স হতে কয় বছর? 40 বছর। তাহলে মসজিদে হারাম, মসজিদে আকসা পৃথিবীর জমিনের ভিতরে 40 বছর ডিফারেন্সে পৃথিবীতে প্রথম মসজিদ, সেকেন্ড মসজিদ স্থাপিত হয়েছে। যাক, এটাই হলো পৃথিবীর ফার্স্ট মসজিদ, দ্বিতীয় মসজিদ। কিন্তু আমাদের যিনি বিশ্বের নবী, আমাদের যিনি নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার জামানাতে মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম কোন মসজিদ এই পৃথিবীতে স্থাপিত হয়েছে? এবার আপনারা বলেন, কোনটা বলেন? কোন মসজিদটা বিশ্ব নবীর সালাম থেকে শুরু করে নাবির হাতে কোন মসজিদ পৃথিবীতে প্রথম হয়েছে? একটু বলেন না ভিতর থেকে। জি আমার ভাইরা, আমাদের যিনি নবী, আমাদের যিনি রাসূল, এনার সর্বপ্রথম যিনি মসজিদ বানালেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এনার মসজিদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন চলে যেতে চললেন, মদিনা পাবে 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 অবস্থা, তার 5 মাইল লাগে মদিনাতুল মুনাওয়ারার 5 মাইল লাগে। এই যে জায়গাটা ছিল, কুবা নামে একটা কুয়া ছিল, ওই কুয়ার উপর ভিত্তি করে কুবা নামে একটা কওম হয়েছিল। ওই কওমের জায়গাতে গ্রামে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সর্বপ্রথম মসজিদে কুবা স্থাপিত করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মসজিদে কুবা বর্তমানে রয়েছে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ থেকে 5 মাইল দূরে মসজিদে কুবা রয়েছে। ভাইগো, ওই মসজিদ কুবাটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম পৃথিবীর জমিনের ভিতরে বানান। মসজিদ কুবার এখানে 10 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে চলে যান। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার বলে দিলেন, সাহাবীরা, মদিনাতুল মুনাওয়ারাতে আমি নবী একটা মসজিদ বানিয়ে দেব। মদিনাতে আমি নবী মসজিদ বানাবো। তাহলে মসজিদ যদি বানাইতে যাওয়া যায়, সর্বপ্রথম কিসের দরকার? জমির দরকার। আনসারি সাহাবীদেরকে ডাক দিলেন নবী, আনসারি সাহাবীরা হাজির হয়ে গেছে। এবার মসজিদে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববী বানাবেন। সাহাবা কেরামের কাছে বলে, নাই সাহাবীরা, কে আছো মসজিদে নববীর জন্য জমি বরাদ্দ দেবে? একজন সাহাবী বলেন, হুজুর যত জমি লাগে আপনি নিয়ে নেন। আরেকজন আরেক দিক থেকে বলছে, হুজুর যত জমি লাগে আপনি নিয়ে নেন। আরেকজন আরেকজন থেকে বলছে, হুজুর যত জমি লাগে আপনি নিয়ে নেন। এরকম করে চতুর্দিক থেকে জমির কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের কাহারই জমি আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছি না। বলে, তাহলে মসজিদ বানাবেন না? বলে, মসজিদ বানাবো, তবে আমি যে উটের উপর সওয়ার হয়ে মক্কা থেকে মদিনা এসেছি, এই মসজিদে নববীর জমির জন্যে আমি আমার উটনিটাকে ছেড়ে দেব। আমার উটনি যে জায়গায় যায় বসবে, ও জায়গাতেই মসজিদে নববী গঠন হবে। একবার সুবহানাল্লাহ বলেন। তোমরা সবাই দিতে চেয়েছো, আমি কার জমি নেব? কে দুঃখ পাবে? আমি কাহারই জমি নেব না। তাই বলে, হ ঠিক আছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনিটা ছেড়ে দিলেন। কত ধনী 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 লোকেরা, কত নামি নামি লোকেরা, কত দামি দামি লোকেরা আশা করে বসে আছেন আমাদের জমিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা যদি বসে যায় এখানে মসজিদ হবে। কিন্তু না, সমস্ত জমি চেরিয়ে যে দুটো ইতিম বাচ্চা, একজনের নাম সহল, আরেকজনের নাম সোহাইল, এই সহল সোহাইল দুটি ইতিম বাচ্চার জমির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উটনিটা বসে পড়লেন। একবার সুবহানাল্লাহ বলেন। ইতিম দুটি ছেলে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবীজি গো, এটা আমাদের জমি, আপনি না বলেছেন যার জমির উপরে উট শুয়ে পড়বে সেখানে মসজিদ বানাবেন গো নবী? বলে, হ্যাঁ, এটা আমাদের নবী, আমাদের জমি। নবী গো,
আমরা দুই ভাই ইতিম, যতটুকু জায়গা না গে গোদরদের নবী আমার, অতটুকু জায়গা আপনি মসজিদের জন্য নিয়ে নাম। এবার সুবহানাল্লাহ কোন দিল দেখেছেন, নবীর মহব্বতটা দেখেছেন, নবীর জন্য অন্তরটা দেখেছেন। যতটুকু লাগে ইতিম বাচ্চা তৈরি বলে অতটুকুই নিয়ে নেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইতিম ছেলে দুইজন রে তোমরা শুনে নাও, তোমাদের জমিন রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। মসজিদ এখানেই হবে, তবে শুনে রাখো বিনামূল্যে নিতে চাই না, কারণ তোমরা দুইজন ইতিম। একটা কিছু মূল্য দিয়ে এই জমিটা তোমাদের কাছ থেকে আমি নবী ক্রয় করে নিতে চাই। একটা কিতাবের ভিতরে লেখে ওই যুগে 10 দিনার দিয়ে সহল সোহাইলের কাছ থেকে মসজিদ নববীর জমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিয়েছিলেন, সাহাবা কেরাম নিয়েছিলেন। আপনারা জানেন এই গত বছর 52 লক্ষ হাজি হজ করতে চলে গেছে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনাতুল মুনাওয়ারাতে একটা করে হাজি 40 ওয়াক্ত করে নামাজ পড়ে। 40 ওয়াক্ত করে যদি নামাজ পড়ে, 52 লক্ষ হাজি যদি 40 ওয়াক্ত করে নামাজ পড়ে, আর যদি দোয়া করে আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করো, তুমি আমার জীবনের গুনাহ মাফ করো, যারা এই মদিনার মসজিদ দিয়েছে তুমি তাদেরকে মাফ করো, আহলে আলকে তুমি মাফ করো, তাহলে প্রত্যেক বছর খালি হজের মৌসুমেই 50 লক্ষ 52 লক্ষ হাজির দোয়াটা সহল সোহাইল কবরের ভিতরে শুয়ে 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 পেয়ে যায়। বলেন কথা ঠিক কিনা? কারণ জমিটা পৃথিবীর জমিনের ভিতরে সহল আর সোহাইল এই পৃথিবীর জমিনের ভিতরে দান করে দিয়েছিল। আজকে জমিনের ভিতরে আমরা মুসলমান তাই আছি, আজকে আমরা বুঝি না আমাদের জমিটা এই পৃথিবীর জমিনে কত মূল্য রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরে, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে 3টা মসজিদ ছাড়া, 3টা জায়গা ছাড়া পৃথিবীর কোথাও নেকির নিয়তে সফর করতে পারেন না। যেমন দিল্লি জামে মসজিদ আছে বিরাট বড়, কেউ যদি মনে 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 কন দিল্লিতে যাবো জামে মসজিদে নামাজ পড়বেন নাকি বেশি হবে, আপনার ধারণাটা ভুল হয়ে যাবে। কেউ যদি বলেন বাংলাদেশে ঢাকা বাইতুল মুকাররম মসজিদ আছে সেখানে নামাজ পড়বেন নাকি বেশি হয়ে যাবে, আপনার ধারণাটা ভুল হয়ে যাবে। কেউ যদি ভাবেন আমি আসামের ভূমিতে যাব বড় মসজিদ আছে শুনেছি, কেউ যদি ভাবেন কলকাতাতে নাখোদা মসজিদ আছে ওখানে যাব নামাজ পড়বে বেশি নাকি হবে, আপনার ধারণাটা হাদিসের খেলাফ হয়ে যাবে। না না না, নেকির উদ্দেশ্যে 3 জায়গায় সফর করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলেছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান। পৃথিবীর জমিনে 3টা জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করতে পারেন। তার মানে পৃথিবীর 3 জায়গায় নামাজ পড়লে বেশি নেকি হবে, তাছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় নামাজ পড়লে নেকি সমান রয়েছে। নারে তাকবীর! 3টা জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 1 নাম্বার বলেন মসজিদুল হারাম, 1 নাম্বার মসজিদে হারাম। আজকে যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা গিয়েছেন মসজিদে হারামের এত নেকি রয়ে গেছে। হারামের একটা হুদুদের একটা চিহ্ন আছে, হুদুদে হারাম একটা জায়গা আছে, হেরামের একটা জায়গা হুদুদে হারাম নামে জায়গা আছে। ওই হারামের ভিতরে যে কোনো জায়গাতে 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন, গোটা পৃথিবীর যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে নেকিটা পেয়ে যাবেন। হেরেমের এরিয়ায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি আমল নামে আল্লাহ তাআলা দান করে দেয়। একবার জোরে সুবহানাল্লাহ কোন। এটা আল্লাহর নবী বলেছেন, আমার পার্সোনাল কথা নয়, হাদিস সহিহ। 1 লক্ষ গুণ নেকি হেরেমের এরিয়ায় যদি নামাজ পড়েন বেশি পাবেন। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু বলছেন আল মসজিদুল আকসা। অন্য হাদিসে মসজিদে নববীর কথা বলা আছে, তবে 2 নম্বর একটা হাদিসে মসজিদ আকসা বলা আছে। মসজিদে আকসায় যদি নামাজ পড়েছেন জমিনের ভিতরে 1000 বেশি 1000 গুণ আছে। আর আল্লাহ সাল্লাম 3 নম্বরে বললেন আল মসজিদু হাজা, আর আমার এই মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ো তাহলে 1000 গুণ গোটা পৃথিবীর জমিনে, শুধু মসজিদে হারাম বাদে গোটা পৃথিবীর জমিনে যে কোনো জায়গাতে আপনি নামাজ পড়েন যত নেকি পাবেন 1000 গুণ বেশি নেকি পাবেন মসজিদে নববীর এরিয়াতের ভিতরে নামাজ পড়লে। তাই এই 3 জায়গাতে আপনি সফর করতে পারেন, তাছাড়া পৃথিবীর সব জায়গার মসজিদ সমান। ইটাহার বাজারের টাউনের মসজিদে যে নাকি, মালদা টাউনের মসজিদের নাকি, কলকাতা নাখোদা মসজিদের নাকি, সেই দিল্লি জামে মসজিদের নাকি, সেই বাবরি মসজিদের নাকি, সেই পৃথিবীর বড় বড় মসজিদের নাকি, সমস্ত নাকি আপনাদের এই গ্রাম, এটার নাম কি গ্রাম? ভাগনল।
এই ভাগনল গ্রামের যেটা নেকি সমান সমান নেকি, কোনো কম বেশি নাই, একই নেকি পৃথিবীর জমিনের ভিতরে। কাজে গতিকে পৃথিবীর সমস্ত মসজিদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সমান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা বানায়। এতটুকুই শুধু নয়, অন্য একটা হাদিসের ভিতরে সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীতে আছেন। ইন্দামিন সময়ে একটা লোক, একটা যুবক ছেলে আল্লাহ নবী সাল্লামের কাছে চলে এসেছেন। একটা জুয়ান, টাটকা জুয়ান ছেলে নবী সাল্লামের কাছে চলে আসলো। আসার পরে নবী সাল্লামকে তার মায়ের বর্ণনা দিতেছেন, হুজুর গো, আমার মা ভালো ছিল, আমার মা নামাজি ছিল, আমার মা পরহেজগার ছিল, আমার মা দানি ছিল, আমার মা এরকম ছিল, আমার মা ভালো ছিল। রিপোর্টগুলি দেওয়ার পরে হঠাৎ করে সাহাবীটা বলে ফেলছেন নবী সাল্লামের কাছে, হুজুর আমি আপনার কাছে আমার মার রিপোর্ট দিচ্ছি। কি রিপোর্ট? বলে ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা। হুজুর গো, আমার মা হঠাৎ করে মারা গেছে। একেবারে হঠাৎ করে মারা যাওয়া। কোনো সময় দেখবেন হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যায়। কোনো সময় রাস্তাতে যাচ্ছে উসাট খেয়ে পড়ে গেছে, অমনি আত্মাটা বেরিয়ে গেছে, এরকম যায় কি যায় না। হঠাৎ করে কোনো মানুষ বসে আছে, হঠাৎ করে চেয়ার থেকে পড়ে মারা যায়। হঠাৎ করে মানুষ সেজদায় গেছে, সেজদায় যায় লোকটা মারা গেছে। এরকম ইতিহাস দেশের ভিতরে অনেক সময় ঘটে যায়। হঠাৎ করে মারা যায়, কথাও বলতে পারে না, কিছুই না, হঠাৎ করে মারা গেল। ওই সাহাবী বলছেন, হুজুর গো, ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা। হাদিসটা বুখারীতে কালেমার তালকিনের বাবের পরের পৃষ্ঠায় হাদিসটা আনা হয়েছে। আল্লাহ সাল্লাম বললেন, হঠাৎ করে মারা গেছে, তবে আমি জানি ও আযুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত। বুখারীতে বলা হলো, ওই সাহাবীটা বলেন, হুজুর গো, আমি জানি, আমার গমান, আমার ধারণা, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা যদি দুটো কালেমা বলতে পারতেন, আমার মা যদি আমার সাথে কথা বলতে পারতেন, আমি জানি ও আযুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত। আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা অজস্র দান করতেন। কিন্তু আমার মা যে হঠাৎ করে কল করলো, হুজুর গো, আপনার কাছে একটা মাসলা জানতে চাই। বলে, মাসলাটা কি? আপনাকে বলতেছে নবী গো, শুনুন। বলে, কি? উনি বললেন, হুজুর, ফাহাল্লাহ আজরন ইন আফা তুসাদ্দাকতু আনহা। আমি যদি তার ছেলে হয়ে মার তরফ থেকে আমি যদি পৃথিবীর জমিনে কিছু যদি আল্লাহ রাস্তায় খরচ করি, আমার মা কি কবরে নেকিডা পাবে? দেখেন প্রশ্নটা কিছু যুবকটা। কয়দিন আগে মাকে জমি মাটি দিয়েছি, এবার আমি তো তাজা তাজা আছি। আমার মার নামে যদি মা কবরে শুয়ে আছে, আমি যদি মার নামে কিছু দিই, আমার মা কি কবরে পাবে? বুখারীতে শরীফ হাদিস আছে, আল্লাহ সাল্লাম উত্তর দিলেন, ফাকালা নাম। আল্লাহ সাল্লাম বললেন, আমি বিশ্বের নবী উত্তর দিলাম, তুমি যদি তোমার মার নামে পৃথিবীর জমিনে খায়রাত করো, তুমি যদি তোমার মার নামে তুমি যদি কিছু দান করো, তোমার মা ডাইরেক্ট তার নেকিটা, তার ফলটা তার কবরের ভিতরে পেয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা মসজিদ বানাবো, এখানে আমরা মসজিদের প্রস্তাব নিয়ে এসেছি। আপনারা কালেকশন আগেই দিয়েছেন, তাও আমি শুনেছি, তবুও বরকতান হিসাবে আমি আখেরি